কৃষ্ণকালী মায়ের মন্দিরে বর্ধমানে, ওখানে গেছিলাম একবার ছাড়া ১০ বার গেছি। মায়ের বাড়িতে ছাদে আগে মন্দির ছিল, এখন আবার মাঠে নিয়ে গেছে মন্দির। মাকে কিন্তু কোনোদিন আমি মাকে সেবা এরমভাবে সেবা দিতে দেখিনি। মাকে আমরা যদি দর্শনার্থী যেতাম, মায়ের যে আমরা যেতাম, তাকে ফুল সন্দেশ নিয়ে যেতাম, মাকে ছুঁড়ে দিত। এই যে কত সুন্দর করে মাকে এই শ্যামা মা যে এত সুন্দর করে দিয়েছে, সেবা দিয়েছে, এরকম আমি কোনোদিন দেখতে পাইনি। আমার হাতের জন্য গেছি, হাতের যন্ত্রণা মা ত্রিশূল দিয়ে তারপরে ওনার মেয়ের শাশুড়ি আছে ওখানে, কি দালালি করে জানি না, ওনার মেয়ের শাশুড়ির কাছে দেখি মিষ্টি প্যাকেটগুলো সাইড করে দিচ্ছে। তারপর আমার হাতে ত্রিশূল থেকে বলে সেরে যাবে, ভাঙার পরে মা লোকের কাছে মার খাওয়ার পরে মেয়ের শাশুড়িটাকে আর দেখতে পাইনি। আমি অনেকবার গেছিলাম। তাই মানে ওনার ঘর থেকে শুরু করেছে যাওয়া? হ্যাঁ, ওনার ছাদে যখন ছিল তখন থেকে যাচ্ছ? যেসব ভক্তরা ওখানে কৃষ্ণকালী মায়ের কাছে যায়, হ্যাঁ, কোনো উপকার তো পায় না, প্লাস বলে ত্রিশূল চলে যায়, ত্রিশূল চলে যায়। মায়ের তো মন্দিরে কোনো ঢুকতে দেয় না, কোনো চান্সই পায় না যে একটু ধূপ দেবো, একটু যে ধুনো দেবো, সেটা তো কোনো চান্স পায় না। আর বলে কি যে ত্রিশূল চলে যায়। মায়ের জায়গায় মায়ের গাছ ছুটছি, মায়ের পুরো ছুটছি, মার কিচ্ছু হচ্ছে না। আর ওখানে কোনো একটা ফুলের মালা দিতে হবে না, কিচ্ছু দেবে না, মাসের উপর রাখ রেখে চলে যায়। মায়ের ভক্ত, মায়ের কাছে মায়ের ভক্তরা কোনো অমাবস্যা বামুন নিচে পুজো করে না। তাহলে ওখানে তোমার যে পেতারটা আছে না নেই আছে? বলো বলো বলো, শিবসাই মায়ের ভক্তরা, কৃষ্ণকালী মায়ের ভক্তরা, হ্যাঁ, কোনো অমাবস্যা এসে কোনোদিন পুজো করে না যে বামুন নিচে পুজো করি, হ্যাঁ, যে না একটু ভালোভাবে পুজো, লোককে বলি যে অমাবস্যা ভালো করে। এটা হচ্ছে অমঙ্গলা করতে দেশের জন্য মঙ্গল করতে আসেনি, অমঙ্গল করতে এসে সব টাকা নিয়ে জমি কিনে আর শুধু এখান জায়গা কিনছে, ওখান জায়গা কিনছে, কিনে রাখছে। আর ভক্ত শুনে বলছে আজ বন্দি করবো, কাল করবো, আজ ৪ মাসের পরে করছে। লাইন বন্দি করবে না, শুধু পয়সা নিয়ে ব্যাস, ও শুধু নিজের মানে পেট ভর্তি করছে। আর এখানে আমি শিবসাই মন্দিরে কত কত উপকার পেয়েছি। আমি খুদ যে কোনো জিনিস আমি বলছি না, আমি এনে দিয়েছি, উপকার পেয়েছি তাই দিচ্ছি। হ্যাঁ, আর ওখানে ৪ বার ৫ বার গেছি, তাই ত্রিশূল ছোঁয়া চলে যায়, ত্রিশূল ছোঁয়া চলে যায়। মা আমাদের দেয় বলে মাকে আমরা দিচ্ছি ভক্তি। মাকে এখানে চাই কিছু উপকার পাচ্ছি, ওই মায়ের কোনো দাবি নেই, কিছু নেই। আমার কোনো দাবি আছে না। তাহলে আর ও যেভাবে শুরু করেছে, আজকে ২-৩ বছর ধরে হয়ে গেল একটা মায়ের বাৎসরিক পুজোতে একটা মানে কি বলবো বাউন হিসেবে পুজো করেনি, কোথায় আবার এসে ডান্স করছে। দেখো আমি লোক নতুন চক্রের মধ্যে ডান্স করছে। মা কি ডান্সে ভক্ত না মা পুজোতে ভক্ত, মা বাউন হিসেবে মন্ত্রতে ভক্ত না ফুলেতে ভক্ত? হ্যাঁ, মা কি ডান্স করলে মা ভক্ত হয়ে যাবে? আমরা ভক্তরা তাহলে শিবসাই মায়ের ভক্তরা, কৃষ্ণকালী মায়ের ভক্তরা, তাহলে দেখো তাহলে এখানে কোথায় ভণ্ডামি হচ্ছে? শিবসাই মায়ের মন্দিরে ভণ্ডামি হচ্ছে না ওখানে বর্ধমানে মঙ্গলা মায়ের মন্দিরে ভণ্ডামি হচ্ছে? তাহলে তোমরাই বিচার করে এখানে বলো। সবাই আমাদের মতন সবাই দর্শক বিচার করো। পাপের পয়সা কোনদিন থাকবে না, আজকে আছে ২ দিন পর চলে যাবে। এই বাবা তোমরা অনেক কথাই বলো যে শ্যামা মা খারাপ, মানে যারা ইউটিউবার আছো অমঙ্গলাকে যারা প্রচার করছো। আচ্ছা আমি তুলে ধরছি, বাবা তুমি কোথা থেকে এসেছো একটু বলে দাও। আমি দমদম এয়ারপোর্ট। দমদম এয়ারপোর্ট থেকে? ওই বর্ধমানে তুমি কবার গেছো? বর্ধমানে অনেকবার গেছি, তা কোন নিয়ে নেই। ওনার সেই ছাদের বাড়ি, তার ছাদে পুজো হতো তখন। তুমি বলে 10 বার, মানে তার থেকেও বেশি হতে পারে। মানে ওনার ঘর থেকে শুরু করে পুরো একদম ওই মাঠে যখন হচ্ছে নন্দনকানন পর্যন্ত। ওরে বাবা রে। আচ্ছা কি কি সমস্যা নিয়ে গেছিলে? আমার এই হাতের যন্ত্রণা, হাত দিতে পারতাম না, জন্য আমার মেয়ে আসে না তার জন্য। তারপর কোনো কাজে কিছু হয় না। কি রকম করে ব্যবহারগুলো? ও গেলে ফুল দিলে ফুল যেন টাকা ছুঁয়ে দিচ্ছে, আর ওই ছুঁয়ে দিচ্ছে, বলছে এনে জবা ফুলটা খাবি একটা করে সকালবেলা। কি তোমাদের কেউ নতুন নতুন কালার করে? একটা করে নয়, আগে 5টা 6টা খেতে বলতো, গাছ থেকে তুলবি খাবি, তাহলে ভালো হয়ে যাবে। যে কোনো জবা ফুল খাবি ভালো হয়ে যাবে। যে সাদা কালো লাল যা জবা ফুল পাবো সাই খাও। তাহলে কি আমি নিম্নচাপ হয়ে মরে যাবে। আমি কি এদেরকে শিখিয়ে দিচ্ছি আজ এদের? আচ্ছা আমি যে ভাগ্য গণনা করলাম কি ঠিকঠাক বলেছি তো? হ্যাঁ হ্যাঁ। বলে দাও ভাগ্য গণনা করতে পারি কিনা? না মা সত্যি পারে। হ্যাঁ, আমাদের মনে কি আছে, ব্যথা যন্ত্রণা কি আছে না আছে, মা আমাদের 2 বছর পর পর্যন্ত কি হবে সেটা ভাগ্য গণনা করে বলে দেবে। 2 বছর পর আইজেন 2 বছর পর কি হবে সেটাও বলে দেবে, যে তোমার বিপদ আছে, না তুমি উন্নতি করবে, না তোমার আরো মানে খারাপ পথে যাবে সেটাও বলে দেবে, যে এই করলে সেটা তুমি ঠিক থাকবে। তুমি যে ভান্ডামিটা করছো, তুমি বলছো সবার ভালো হচ্ছে, কাউ ভালো হচ্ছে না, অমঙ্গল হচ্ছে, মঙ্গল না অমঙ্গল। ভক্তরা তোমরা যাবে, চিন্তা ভাবনা করে যাবে। বাবা এই বাবা অনেকবার গেছে, এনাকে তো তুমি জানো, তোমরা এই যে পাপীদের বিনাশ করার ইউটিউব চ্যানেল তোমরা সাপোর্ট করবে। ইনি যা যা উপকার পেয়েছে, আজ কিন্তু মায়ের জাগ্রপতি ব্যাঙ্গালোর থেকে এসেছেন উনি, এখানে আছেন কদিন মায়ের মন্দিরে, তোমরা জানো যখনই আসেন উনি মায়ের মন্দিরে থাকেন।
আর ব্রাহ্মণও উনি আনছেন। এনার যা যা সমস্যা ভালো হয়েছে, তোমাকে তো টাকা দিয়েছিল মন্দিরের জন্য, কিছু করতে পারলে? মন্দির করতে পেরেছো? আজ কেন এদের সমস্যা হচ্ছে এত? কেন তোমাকে নিয়ে রাগ করছে? তুমি বলছো মন্দির হতে দিচ্ছে না, হতে দিচ্ছে না, তুমি মন্দিরটা করছো না কেন? মন্দিরের টাকা কোটি করবো কোটি বলে টাকা কামবে এখানে কোন জমি কিনছো, জমি কোটি কিনে কোটি রেখেছি। টাকা কামবে এখানে কোন জমি কিনছো, তুমি মন্দির লাইভ করতে পারবে না। আমাকে দোষ দিচ্ছে, আমি নাকি মন্দির হতে দিচ্ছি না। মন্দির হতে দিচ্ছে না, মন্দির হতে দিচ্ছে না, পয়সাগুলো খেয়ে হজম করে বলছেন মন্দির আরে হতে মা, দিচ্ছে না। সত্যি মা আমাদের প্রতিবাদ করাচ্ছে তোমাকে নিয়ে, হ্যাঁ? তোমার ঘন্টা মা বিক্রি বলছে বল। করার জন্য। মানে গরিব থেকে বড় লোক হতে চাইছে, ফুচকা হ্যাঁ? বিক্রি করতে তো ওরা স্বামী আর একবার ত্রিশূল ছোঁয়া সেখানে বারবার যেতে দিতে হচ্ছে, তেমন কোনো কালা জাদু করার আজকে কি করা আছে? এরকম করছে আমাকে। হ্যাঁ? লোকের টাকায় তোমার বড় কালা জাদু লোক করা হতে আছে? গরিব মানুষকে মেরে কোনদিন বড় হবে না, পাপের পয়সা তোমার চলে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, এই যে মা ফটো, এই মার ফটো কি বলেছে বেদির মধ্যে রেখে, কি বলেছে পুজো করতে? হ্যাঁ, পুজো করতে। বাবা তুমি বলো বলো কি ওই বলছো? যে হ্যাঁ? কৃষ্ণ কালী মায়ের মাঝখানে আছে, মা বলে কি আমাকে ওখানে রেখে জল মিষ্টি দিতে পুজো করতে। হ্যাঁ, তুমি কি আমি কলিযুগের মাকে পুজো করবো না, ওনাকে পুজো করবো। কলিযুগের ভগবান হয়ে গেছে, কলিযুগের ভগবান হয়ে গেছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সারদা মা, দাঁড়া বাবা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যারা যারা ওই মন্দিরে যাচ্ছ যাও, আমি কোনোদিন না বলিনি, বলবো না। ত্রিশূলটা তোমরা ছোঁয়াবে না। একটা কোনো ভক্ত নেই এই মন্দিরে আসছে, আমি শুনেছি, আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। কত ভক্ত আছে মন্দিরে, দেখো আমি তুলতে পারি, কিন্তু এদের তুলছি কেন? শুধু জাস্ট দেখাচ্ছি। তোমরা যেটা এনাদের সমস্যাগুলো, এরা বিশ্বাস জেগেছে এই মন্দিরের মধ্যে। আমি অনলাইনের মধ্যে এনাদের সমস্যা মিটিয়েছি, এনাদের সমস্যা দেখেছি। আর ওরা অনলাইনে আমার কাজ হয়েছে, সেই জন্য আমি মায়ের কাছে এসেছি, মায়ের কাছে দর্শন মানে আমি অনলাইনে কাজ করি তো, করি তো আমি। হ্যাঁ, তাহলে অনলাইনের মধ্যে কাজ করে আর অনলাইনে যদি কাজ করতে পারি, তাহলে মায়ের মধ্যে নিশ্চয়ই আরো ভালো ভালো করতে। ওই অনলাইনে কাজ হয়েছে বলে মায়ের কাছে এসেছি। মায়ের তোমরা এসে একবার দেখো, তোমরা এসে একবার দেখো। এই যে হাতটা, কি হচ্ছে দেখো। আমাকে এই জানিয়ে হাতটা মালিশ করেছো? মালিশ করে দিয়ে করে বাবা পয়সা চেয়েছি। না, হাত দেখেছি দুজনের কত যা যা বলি মিলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার এনাদের 10 বছর 15 বছর আগে কি কি হচ্ছে আমি জানবো কি করে? কি করে জানবো? সেটাই সেসবই তো বলে দিয়েছে। বলে দিয়েছি তো, মিলে গেছে তো। হ্যাঁ। তাহলে তুমি উনি কি পারবে করতে? না, উনি কোনো কথাই শোনে না, বলছে আমি নাকি ওনার নখের যোগ্য হবো না। কোনো কথাই শোনে না। এটা আমি যদি না না, আমি নাকি ওনার নখের যোগ্য হবো না। মা বলো, উনি তোমার লোকের যোগ্য হতে পারবে না, অমঙ্গল আমার। ওনার যে ভিডিওগুলো যারা করে ইউটিউবাররা, তারাও বলছে আমি নখের যোগ্য হতে পারবো না। ওই তাদের বস করেছি ত্রিশুলে ছুঁয়ে ওই সব ইয়ে করে বস করে নিয়েছে, আর তার আর কি হবে। তোমার যদি জাগ্রত মন্দির থাকে, তুমি আগে প্রত্যেক অমাবস্যায় বাউন্ডে পূজা করো। হ্যাঁ। খালি জানবো তোমার মন্দিরে জাগ্রত কৃষ্ণকালী মা আছে, না হলে ওখানে পেতাত্তা আছে। হ্যাঁ, তোমার কত টাকা খরচা বাউন্ডে পুজো করতে? তোমার কত টাকা খরচা বাউন্ডে পুজো করতে? ঠাকুর কথা বলবে, তাহলে তো ওর ভর হবে, ও তো হ্যাঁ, কিছু হয় না। ওখানে যাবেন, এখানে আসো। ওর সাথে ঘর আগে হতো, ঘর আগে হতো। বলছে ঘর আমি বিশ্বাস করি না, আমাকে বলছে, মাকে বলছে ধুনো খেকি শিবসি মামা ডাইনি বুড়ি। এস আসো, এসে একবার দুজনকে ধরে দেখো। গরম দুনো শিব, দেখি রে। এই অমঙ্গলা বলছে গরম শিব, গরম হ্যাঁ। করে আর কি লোহার রড গরম করে হ্যাঁ। ওদের পাচায় মায়ের শেখাতে হবে যখন হ্যাঁ। আমাদের ঘরটা আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসবে না, আসবে একবার আয় দেখি এসে বাপরে। দেখো, হ্যাঁ, তারপর কি হয়। একবার তো এসে দেখো কাকে কার শিখতে মানে শিখ পুরা দেয়, তাহলেই তো বুঝতে পারবে। একটা মায়ের যদি দাসী হয়, হুম। সেটা বাজে নোংরা কথা কোনোদিন বলতে পারবে না। হ্যাঁ, তুই মায়ের যে দাসী বলছে হ্যাঁ? মিথ্যে কথা, বা মায়ের দাসীই নয় সে। হ্যাঁ, আরে শিবসি মামাকে বলছে ডাইনি বুড়ি, তাহলে অসুর নরকের কি। তোমার বিনাশ দাসী করবে না, তোমার বিনাশ দাসীকে করবে। তুমি বলছো, তারপর তুমি সেই মাকে পুজো করছো, সেই মাকে তুমি দাসী ইয়ে বলছো, ডাইনি। না ও দাসী নরকের, দাসী সেবিকা চাকর নয় বলেছে। মায়ের দাসী সেবিকা চাকর নয়, ও মায়ের কন্যা সন্তান। বাবা। হাতে করে মাকে নিয়ে এসেছে। হ্যাঁ। তোমরা তো ভিডিওগুলো দেখেছো তো এগুলো? হ্যাঁ। হ্যাঁ দেখো তো। আচ্ছা মায়ের যে পুজো দিচ্ছি, ভোগরা দিচ্ছি, সেবা দিচ্ছি, তাহলে মায়ের আমার চাকর নয়? হ্যাঁ, হ্যাঁ, চাকর তো দাসী তো মায়ের দাসী তো। এই গাধাতে গ্রেট মহিলা কিছু জানে? হ্যাঁ, মায়ের সেবিকা দাসী চাকর কাকুলে সে নিজে জানে না। তা তুই যে নামাবলিটা মায়ের গায়ে পড়াচ্ছিস, ফুলটা তুলছিস, ফেলছিস, পুজো তো করিস না। সেই ভন্ডামিটা যদি করছিস, সেটা তো তুই চাকর বলেই তো করছিস। ভণ্ডামি, ভণ্ডামি, সব ভণ্ডামি। কোনো একটা অবশ্যই বাউন্ডারি না, আবার এখানে বরাবর ডায়লগ মারছে। হ্যাঁ? এ ওই ও তুমি কই শুধু কোটি কোটি টাকা কামাই, শুধু জমি জায়গা কিনছে, আর শুধু বলছে মন্দির হচ্ছে না, মন্দির হচ্ছে না। এই ঠাকুরটা বলো না, যে এই মাঠের ঠাকুরটা মাটির ঠাকুরে কি হচ্ছে? ঝিমি আছে, আর ওই বাড়ির ঠাকুরটা যেন জলজল করতো মুখগুলো। সেটাই তো, ওখানে তো করতে পারতো না জিনিসটা। আচ্ছা যাই হোক, এই যে বাবার হাত টাত মালিশ করেছি, এনার যা যা শরীরের সমস্যা রোগ, এনার কিডনির মধ্যে পাথর জমেছে, আমি জানতাম না, ডাক্তার বলেছিল, কিন্তু আমি বলে দিলাম, বললো হ্যাঁ মা ডাক্তারও বলেছে। এনার একটা সিস হয়েছে। তোমার ত্রিশূল ছোঁয়ানোর পর তুমি কেন বলেছো, কেন এদেরকে বলেছো যে তুমি জোর করে কেন বলবে যে আমার ফটোগুলো আর তোমার ওই যে চাকর দাসী কি বলে সেবক সেবিকা রেখেছে, সেবিকা। তারাও বলেছে না? হ্যাঁ। আচ্ছা তুমি বলেছো, তারাও বলেছে যে মায়ের ফটো তোমাদের নিতে হবে। উনি দুটো ফটো কিনেছে, আবার বড় একটা ছোট একটা। আর ওই ঠাকুরে ওনার ঠাকুরের সিংহাসনে নিয়ে ধূপ ধুনো দিয়ে ধূপ ধূপকাঠি দিত।
কিসের জল জন্য মিষ্টি দিতাম। জল মিষ্টিও দিত না হ্যাঁ। তা উনি তো বেদির মধ্যে বসে রয়েছেন না আমার তো কোনো কিছু কাজেই কিছু হয় না, বেকার। আমি যে হবে কি করে এতদিন গেছি গাড়ি ভাড়া খরচা, দমদম এয়ারপোর্ট থেকে বর্ধমান, ওখান থেকে এসে ওখানে এটা কাছে হচ্ছে ওটা দূরে হচ্ছে আবার ট্রেনে করে গিয়ে সময় নষ্ট, সব নষ্ট, পয়সা খরচা, কিন্তু কোনো উপকারই কিছু পাইনি আমি। না উনি তো বলছে মা চলেন তো মা আছেন আরে মা তো আছেন সব জায়গায় আমি ওরম কিন্তু তুমি যে বলেছি, ভণ্ড মা মিরাক্কেল, মা চলন্ত, মা চলে। মা আছেন তো গরিবের মা জীবন্ত? গরিবের পয়সা মেরে জল করো না, ঠিক আছে? এই যে এই মানুষটা যে তোমাকে এত টাকা দিল ইনিকে দেখতে এরকম আমি বেল পড়াইনি কালকে বেল পড়ি এখানে ভিডিও করেছি বলে অনেকে কমেন্ট করেছে আমাকে কেন মা কি বলেছে তুমি বেলপুরে মন্দিরে ঢুকবে না? মা কি বলেছে বেলপুরে তুমি আচ্ছা ঢুকবে না? ইনি ওদের বেল পড়েছে তো হ্যাঁ কি হয়েছে? তাহলে এনাকে বেলটা খুলে দেবো ভক্তরা আসলে বলবে বেলটা খুলে রেখে তুমি পুজো করো করেছি। হ্যাঁ তা আমরা মায়ের মন্দিরে বেল পড়েছি, কি হয়েছে? চামড়া না আমি কি কি বলবো যে বেলটা খুলে দিয়েছো তুমি কি মাকে পুজো দিচ্ছ কোন একটা ভক্তকে ওনার কাছে দিতে না, পারে না, ওনার ঢুকবে না। ওনার কাছে যে আরো তো ভক্তরা যায়, তারা কি বেল খুলে যায়? তাহলে? না, মানি ব্যাগ বাইরে ফেলে রেখে যায়, মানি ব্যাগ আরে তো চামড়া। ওরা তো খুঁজ পাচ্ছে না এই যে মানি ব্যাগটা বল, যে আমার বল, চামড়া, এটা প্রমাণ এই করুন, পাঁচটা বল। বাইরে ফেলে দেয়, বেলটা কি বড় হ্যাঁ জিনিস? হ্যাঁ এই মানি ব্যাগটাও তো চামড়া মানি বাস থেকে কোথায় রেখে যায়? তাহলে অমঙ্গলার ঘরে কি মানি ব্যাগ থাকে না না না, এই মানি বাস লোক কি ওখানে বেল পড়ে যায় না? ফেলে যায়। এটা তো লোক কি মানি বেল পড়ে যায় না? চামড়া। অভদ্র মহিলা শোনো এনারা ওরা আমি গেলে দুবারটা কি কিছু তো কাজ পাচ্ছে না আমার না। মুখ খুঁজে পাচ্ছে না উনি কালকের এখানে বসে রুদ্রাক্ষ মালা নিয়ে ওনার রুদ্রাক্ষ মালা মাস স্মৃতি লাভ করে আজ প্রায় 7 মাস 8 মাস ধরে উনি যখনই আসে নিয়ে চলে আসে ব্যাঙ্গালোর থেকে উনি যা বিজনেসম্যান দেখে মনে হচ্ছে এরকম দেখো নরম সাদা মানুষ একটা আছে সর্বঘাটের কাটালি করা ইউটিউব চ্যানেল আজ ওরা কেন এই যে এই মাকে কিন্তু এরাই স্বপ্ন দেশে পেয়ে কিন্তু মাকে এনেছে কি বাবা হ্যাঁ এরাই পয়সা দিয়ে আমারই মা পয়সা করেছে। দিয়ে এনেছি তো, আমরাই তো পয়সা দিয়ে এনেছি। তারপরে ইনি কৃষ্ণকালী মা সব জায়গায় বিরাজ করছে, এই মা তুমি কি সুন্দর জানো? এসে এসে কথা বলে মানুষের সাথে কি সুন্দর মা বাচ্চা করে কথা বলে আর ওই মায়ের তো মুখে কোনো রস কস নেই সে কি বিচ্ছিরি ভাবে আচরণ করেছে আমরা গেছিলাম পয়সা গরম তো, পয়সা গরম যে হয়ে গেছে পয়সা না? বেশি টাকার দেবে গরম এখন এখন। সঙ্গে ব্যবহার ভালো করবে, টাকা গরম। না দিতে পারলে ব্যবহার খারাপ করবে। টাকার গরম সে ওরম করছে। তুই ছোঁয়া চলে যা, তুই ছোঁয়া চলে যা।